কোথায় আছেন বিপ্লব কুমার সরকার? বিদেশে পালিয়েছেন নাকি দেশে আছেন আত্মগোপনে? তৎকালীন বিএনপির বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে লাথি মারার ঘটনা দিয়ে আলোচনায় আসেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার সরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পালিয়ে গেছেন এমনটাই গুঞ্জন ছড়িয়েছে। তবে তিনি কি দেশের বাইরে পালিয়েছেন নাকি আত্মগোপনে আছেন, এ বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে ডিবি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এখনো কর্মস্থলে যোগ দেননি। ২১তম বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব কুমার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিদেশে পালিয়ে যায় শেখ হাসিনা। সরকারের পতনের দিনই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিনই সংঘর্ষে পুলিশ সহ ২ শতাধিক মানুষ প্রাণ হারান। এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে বিপ্লব কুমার সরকারের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ডিবি সূত্র বলছে দিনভর তিনি ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনা দেশত্যাগের পর তাকে আর সেখানে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশ পোশাক খুলে সেখান থেকে তিনি সটকে পড়েন। বিপ্লব কুমারের নামে চাকুরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। পুলিশ বিভাগে চাকুরি পাওয়ার পর ২০০৩ সালের অক্টোবরে সারদায় ট্রেনিং নিয়ে ডিবি ভিসায় আমেরিকায় চলে যান। ৭ বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসলে দেশে ফিরে আসেন তিনি। পুলিশের তথ্য মতে এ সময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে জিডি করা হয়। দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরে রহস্যজনকভাবে চাকুরি ফিরে পান তিনি। কোনো এক শক্তি বলে সে সময় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।